কংগ্রাচুলেশনস মির্দাকে। আমি অনেক ছোট থেকেই মির্দার গল্প শুনি। আমরা বেশি গল্প শুনতে ভুলে গেছি, রকে বসে আড্ডা দিতে ভুলে গেছি, থেকে বসে এর সাথে নিজের মনে কথাটা শেয়ার করতে ভুলে গেছি। কিন্তু এই সময় দাঁড়িয়ে ঠিক এই সময় জেনারেশনকে ঠিক যে নামে ডাকা হয় সেই হাত ধরেই কিন্তু একজন প্রমাণ করে দিতে পারছেন মিলিয়নেও পৌঁছে যাওয়া যায়। আর সেটা যিনি করে দেখিয়েছেন মির্দা। Thank you, Cinema সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। Thank you so much for being here on my special show. এবং সবথেকে বড় ব্যাপার, তোমার সঙ্গে কথা বলতে গেলে আমার না একেবারে সেই বুলেট ট্রেনের মতো অবস্থা, যত তাড়াতাড়ি বলে দেখো ভুললেও এত পরিষ্কার উচ্চারণে একজন মানুষ দেখে। আমরা ছোটবেলা থেকে আমরা আমাদের স্কুল থেকে যাকে ফলো করছি সেই মানুষকে এরকম ভেরি এক্সাইটেড। ইনফ্যাক্ট এরকম একটা প্ল্যাটফর্ম যে এতটা জনপ্রিয়তা পাবে, এত কম সময়ের মধ্যে এই প্ল্যাটফর্ম এতটা জনপ্রিয় হবে, এটা আমার আগে ধারণা ছিল না। লোকে বলতেন, আমি তাদেরকে বিশ্বাস করতাম না। তারা হয়তো মাথায় চড়াচ্ছেন এইটা ভেবে আমি চুপ করে থাকি। কিন্তু এখন চোখের সামনে দেখতে পাচ্ছি 10 লাখ মানুষ দেখতে দেখতে 14টা মাসের মধ্যে যুক্ত হয়েছে এবং শুধুমাত্র তারা মিলকে ভালোবাসেন না, নিজের নতুন একটা নেচারকে সাপোর্ট করছেন নয়, তারা সত্যি সত্যি গল্প শুনতে ভালোবাসে, যে কারণে তাদেরকে আমি ফিড করছি। এবং এই মুহূর্তে ইউটিউবে সাবস্ক্রাইবার বেস ইজ অলমোস্ট লাইক আ হাংরি মনস্টার। আমি তাকে যত খাওয়াবো তার খিদে তত বাড়বে এবং আমি সেই প্রয়াসটাই করে যাচ্ছি, যে কারণে এই ক্ষুধার্ত ভীষণ রকমের হাংরি লিসনারদের জন্য আজকে সিটি সিনেমার মাধ্যমে আমি মানুষকে জানাবো যে আগামী 1431 এই সালে এই একটা বাংলা বছরে আমরা কোন 24টা ব্লকবাস্টার গল্প মানুষকে উপহার দিতে চলেছি। এটা আজ পর্যন্ত অডিও স্টোরি টেলিংয়ের যে কটা প্ল্যাটফর্ম রয়েছে কারোর ক্ষেত্রে এরকম কোনো উচিত। আমি অ্যাকচুয়ালি যখন রেডিও ছাড়লাম 2022 জুন মাসে 6টা মাস না ব্ল্যাঙ্ক ছিল। আমি বুঝতে পারছিলাম আমি কী করতাম, কারণ একটা পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে 27-28 বছর ধরে যুক্ত হওয়া। ইনফ্যাক্ট আজকে 2024-এ দাঁড়িয়ে যে আমি সিটি সিনেমার সঙ্গে কথা বলছি, দিস হ্যাপেন্স টু মাই 30th ইয়ার। আমি 30 বছর আগে 94-এ ফার্স্ট ইয়ার অফ কলেজ আমার ক্যারিয়ার শুরু করি এবং তারপর এত কিছু করার পর কোথাও একটা গিয়ে না মানুষের মনে একটা ইয়ে আসে যে আমি কি আর পারবো নতুনভাবে কন্টেন্ট জেনারেট করতে পারবো। বিকজ ট্রেন্ডস আর চেঞ্জিং, মানুষ নতুন অনেক কিছু কনজিউম করছে এবং সেই ক্ষেত্রে কার কখন কী ভালো লাগছে আর কি ভালো লাগছে না। তোমার 10 সেকেন্ডের মধ্যে যদি তোমার ভিডিওটা ইন্টারেস্টিং না লাগে সেটাকে লোকে স্কিপ করে বেরিয়ে যাবে। সো এইরকম চ্যালেঞ্জিং অবস্থায় খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য এই কনফিডেন্সটা পাওয়া যে আমি এটা করতে পারবো। সেটা আমাকে আমার শ্রোতারাই ফিরে সেই কনফিডেন্সটা 6 মান্থস ভিডিও ছাড়ার পর আই ডিড নট নো আমি কী করবো। 6 মাস কোনো রোজগার ছিল না, কিছু করিনি, বাড়িতে বসেছিলাম, টুকটাক কয়েকটা কাজ এসে সেগুলো করেছি। কিন্তু স্বেচ্ছায় ছাড়া, আমি রেডিওটা তো স্বেচ্ছায় ছেড়েছি, স্বেচ্ছায় যখন ছেড়েছি আই হ্যাভ নো ওয়ান টু কমপ্লেন। সো ইফ আই অ্যাম ফ্লপ, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। আমি সেটা ভেবেই নিজেকে জিরো এক্সপেকটেশনসের লেভেল থেকে এই প্ল্যাটফর্মে প্রেজেন্ট করেছি। তুমি যে প্রশ্নটা আমাকে করলে যে একটা জিনিস কতটা সাকসেসফুল হবে না হবে, এগুলো তো আমরা আগে থেকে বুঝতে পারি না, জানতে পারি না। কিন্তু তারপরও যে মানুষ এইভাবে সাড়া দিয়েছে এবং গল্প শুনেছে, আই এম ভেরি ব্লেসড, ভেরি অনেস্ট। আরও অনেকটা দম পেলাম ফুসফুসে, আরও অনেক গল্প শোনা। আমার শ্রোতাদের কাছে আমি এই কারণ তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি তাদেরকে কীভাবে এন্টারটেন করতে পেরেছি আমি জানি না। তারা বলেন তারা খুব খুশি হয়েছেন, তারা খুব সমৃদ্ধ হয়েছেন
এবং এই ভালোবাসা থেকেই বেরিয়েছে বক্তব্যের ট্রেন, যে মানুষ আর কিছু পাক না পাক, ভালো গল্প পাক, আর আমি গল্প শুনিয়ে দিতে পারি as long as I'm fit. আমি সেটাই চাইছি যে লোকে আমার গল্পগুলো শুনে সেই বইগুলো দিয়ে পড়ুক। হয়তো ভাষাটা একটু কঠিন লাগবে, কোনো বঙ্কিমচন্দ্র তান্ত্র লাগবে, ভাষাটা একটু কঠিন লাগবে, কিন্তু আমি যেভাবে গল্পগুলোকে প্রেজেন্ট করছি অনেকের পক্ষে সেটা বোঝা খুবই ইজি, সহজ অঙ্গ এরকম একটা প্ল্যাটফর্ম। তো সেটা শুনে সেখান থেকে ইন্টারেস্ট যদি জাগাতে পারি আমি আমার লিসনারদের মধ্যে, তাতে বিকাম রিডার্স, তাহলে এর থেকে বড় যেখানে অনেক পাবলিশার বন্ধু আমার সঙ্গে রয়েছে, কারণ তারাও বলছেন যে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা, যে মানুষ আরও বেশি করে বই পড়ুক। বই পড়ার সময় নেই বলে এই সময়টা আমরা নষ্ট করে দিই স্টুপিড কন্টেন্ট সার্ভ করে। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কন্টেন্ট সার্ভ করি যেটা মানে আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ প্লেজার গিভস পিপল, বাট যারা গল্প শুনতে ভালোবাসেন তারা টেকে রেগুলারলি আসছেন, না হলে 14 মাসে 10 লাখ। সিটি সিনেমার দর্শকদের আমি ঈদের শুভেচ্ছা জানাতে চাই, নতুন বছরের শুভেচ্ছা জানাতে চাই। 1431 আপনাদের খুব ভালো কাটুন। 1431-এ আসছে 24টা ব্লকবাস্টার গল্প মিনিট থেকে আপনাদের জন্য এটা নিয়ে আসা, এবং সন্দীপ ঘন্টাই আমি তো থেকে বলেছিল এই সময়টা কিছু মিডিয়ার তরফ থেকে সেরকম রেসপন্স পাবে না, ভোট চলছে, তারপর ঈদ গেল, এবার নববর্ষ আসছে, করি না। যারা ভালোবেসে আসবে আমাকে সাপোর্ট করবে, আমিও তাদের মাথায় আমিও রেজাল্টের অপেক্ষা। ইলেকশনের মৌসুম চলছে, সবাই রেজাল্ট করছেন, তার আগে ভোট হবে, কিন্তু মানুষ যে এটাকে এত প্রিয় একটা চ্যানেল হিসেবে ভোট দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, দে হ্যাভ টেকেন কেয়ার টু সাবস্ক্রাইব, এইটা আমার কাছে খুব বড়। আমার সব থেকে পছন্দের আপনার বেসিক্যালি রেডিও, যেটা আমি ছেড়ে এসেছি। আমি এটা এর আগে আমি জানি না সিটি চ্যানেলকে বলেছি কিনা, কিন্তু আমি সিটি সিনেমা বা তোমাদের গ্রুপের যে কোনো চ্যানেলের সঙ্গে আমার এর আগে যে বলেছি কেউ যদি আমাকে বন্ধুর থেকে গিয়ে মাথায় বলে যে তুমি একটা জিনিস রাখতে পারবে, বাকি সব জিনিস ত্যাগ করতে হবে, কোনো একটা জিনিস রাখবে, আমি আজও বলবো রেডিও, কারণ আমার রেডিও প্রতি সেই টানটা রয়েছে। কিন্তু আমার রেডিওতে ফেরার আর কোনো ইচ্ছে নেই বলে আমি নিজের মতো করে যাদেরকে রেডিওতে এন্টারটেইন করতাম তাদেরকেই শুনছি। সিটি সিনেমার সমস্ত দর্শকদের শুভেচ্ছা তো জানাচ্ছি, পাশাপাশি যে সমস্ত দর্শকরা নিজের মতন করে কন্টেন্ট ক্রিয়েট করতে চান এবং ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে আপলোড করতে চান, মনে রাখবেন কনসিস্টেন্সি ইজ দি ওনলি কি টু সাকসেস। আপনার আজকে ইচ্ছে করলেও আপনি কন্টেন্ট আপলোড করলেন, তারপর 10 দিন বাদে আপলোড করলেন, তারপর আরও 15 দিন বাদে, এটা করে চলবে। আপনাকে ফিক্স করতে হবে একটা টাইম, একটা দিন, এবং রেগুলারলি প্রত্যেক সপ্তাহে ওই দিনটাতে যাতে মানুষ ধীরে ধীরে আপনার কাছ থেকে কন্টেন্ট পায়, তাহলে ওটা অভ্যেসে পরিণত হয় এবং মানুষ জানতে পারে যে তারা এই চ্যানেলে এসে এই পার্টিকুলার দিনে এই সময় এই কন্টেন্ট পায়। এই রেগুলার অভ্যেসে পরিণত করাটাই আসল চ্যালেঞ্জ। ওয়ান্স ইট বিকামস আ হ্যাবিট, তখন কিন্তু আর পিছিয়ে দেখার কোনো থ্যাংক ইউ ভেরি মাচ। সিটি সিনেমার সমস্ত দর্শকদের আরও একবার ধন্যবাদ। গল্পবীরের থেকে এই 14 মাসে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্সের এই ইভেন্টে আসার জন্য, এবং চোখ রাখুন সিটি সিনেমাতে আরও অনেক এন্টারটেইনমেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম হিসেবে শুরু করা মির্দা, কোনো রকম সংস্থার ব্যাকিং ছাড়া, মানে তার মানে আমি সংস্থাগুলোকে খারাপ বলছি না, কিন্তু সংস্থার ব্যাকিং ছাড়াও স্বাভাবিকভাবে একটা কনসেপ্ট, একটা আইডিয়া থেকে শুরু হওয়া, গল্প বলা, সেইটা যে এরকম একটা পর্যায়ে
পৌঁছতে পেরেছে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়েছে, ফিঙ্গার্স ক্রসড 10 মিলিয়ন, মানে 1 কোটি সাবস্ক্রাইবার হোক এবং বাড়তে থাকুক, মাল্টিপ্লাই হতে থাকুক। এই যে অডিও বুকের কাজ, এটা তো সবার আগে মীরের কথা তো বলতেই হয়, দীপের কথাও বলতে হয়, এবং ওদের গলা শুনে শুনে নিজেকে তৈরি করা। পরে একটা দীর্ঘ সময় 8-9 বছর আমরা আমাদের প্রাক্তন কর্মস্থলে একসাথে কাজ করেছি, কিন্তু এবার গপমিরে ঠেক যেটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে মীর আফসার আলীর পরিচালনা অ্যাজ আ অডিও ডিরেক্টর। সেই পরিচালনাতে যে তিনি কতটা তুখোড়, সেই এক্সপিরিয়েন্সটা পেয়েছি, এবং আস্তে আস্তে আমিও ওই সদস্য হয়ে উঠেছি আর কি। প্রচণ্ড খুশি, মানে কি যে ভালো লাগছে। এখানে সব গল্প মীরদার কাছ থেকেই গল্প শোনা, মীরদার গল্প শুনে বড় হওয়া, সেখান থেকে এসে আজকে মীরদার সাথে কাজ করতে পারা, এটা তো একটা মানে আলাদাই অনুভূতি। প্লাস আজকে সেই টিমটা যেই টিমটার সাথে কাজ করা শুরু করেছে, মীরদা ইন্ডিপেন্ডেন্টলি শুরু করেছে, সেই চ্যানেলটা আজকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, অ্যান্ড সেটার একটা ছোট্ট অংশ হতে পেরে আমি প্রচণ্ড খুশি। আরও অনেক এগিয়ে যাক গপমিরের ঠেক, মানে মানুষ আরও অনেক ভালোবাসা দিক, এটাই চাই। মীরের একটা এমন স্বপ্ন এবং এমন একটা জেদ, এবং সেটাও করে দেখালো, এবং অসংখ্য অভিনন্দন ওকে। এই ভালোবাসা এবং শুভেচ্ছা তো সবসময়ই ছিল ওর সাথে, এবং শ্রদ্ধারও বহুগুণে বেড়ে গেল। এরকমভাবে নিজের একটা স্বপ্নকে এত অল্প সময়ের মধ্যে ছুঁতে পারা খুব চারটিখানি কথা নয়। এর মধ্যে অনেকবারও আমার সাথে যোগাযোগ করেছে ওর এই প্রজেক্টের সাথে, মানে একসাথে কাজ করার জন্যে। বারবারই বিভিন্ন কারণে সেটা আমি মিস করে গেছি। তা ও এবার বলেছে যে সামনের বছর ও যে প্রজেক্টগুলো যাচ্ছে তাতে অবশ্যই আমরা একসাথে কাজ করব, এবং সেটার জন্য আমি খুব উদ্গ্রীব হয়ে আছি। এটা একটা অদ্ভুত অ্যাচিভমেন্ট, মানে কোনো রিজিনাল চ্যানেল আমি জানি না, আমার জানা নেই এরকমভাবে এত তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রিপশন পেয়েছে, এবং সেটা অডিও স্টোরি মাধ্যমে। এটা ভীষণ একটা ভালো লাগার ব্যাপার। আমি তো জোর করেই এই পরিবারে ঢুকেছি আর কি, মানে আমার গানটা তো জোর করেই নেওয়া। লিটারালি গানটা শুনে আমার মনে হয়েছিল যে আমি এটা গাইতে পারবো, তো আমি একদমই জোর করি গানটা গাইবার জন্য, এবং প্রদ্যুৎ আমাকে অ্যালাউ করে, তারপর গানটা গাই। তো সব দিক থেকে দেখতে গেলে এরকম একটা কাজের অংশীদার হওয়াটা সত্যি একটা গর্বের বিষয়। এবং শুধু তাই না, এটা দেখে যেটা হচ্ছে, আমার দেখার পর থেকে আমার বারবার মনে হচ্ছে যে আমি কি করব এবারে, আমারও এবার কিছু একটা করা উচিত। মানে এইরকম একটা কাজ সবসময় ইন্সপায়ার করে অনেককে যে এবার একটা কিছু করা উচিত। মানে মীরদা যেটা করে দেখালো, একটা স্টেটমেন্ট, এটা একটা শুধুমাত্র অ্যাচিভমেন্ট নয়, এটা একটা অনেক বড় স্টেটমেন্ট। অনেক কিছু হয়েছে রেডিও ছাড়ার পর, অনেক কিছু ঘটেছে চারপাশে, তারপরে এসে এরকম একটা কামব্যাক, এটা একটা বিরাট বড় স্টেটমেন্ট এবং বিরাট বড় ইন্সপিরেশন। আমি এটার একটা ছোট্ট এইটুকু একটা পার্ট হতে পেরে আমার দারুণ লাগছে। কংগ্রাচুলেশনস মীরদাকে। আমি অনেক ছোটো থেকেই মীরদার গল্প শুনি, এবং 1 মিলিয়নের জন্য অনেক শুভেচ্ছা। এটা আমার মনে হয় আরও আগে যদি ইউটিউব এক্সিস্ট করতো সেটা 10 মিলিয়ন হতো, যদি এখনও 10 মিলিয়ন হতে বেশি দেরি নেই। আজকে অ্যাকচুয়ালি খাস খবর, কারণ গপমিরের ঠেক 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করেছে। তো সেই জন্য এই প্ল্যাটফর্মের সমস্ত লোককে আমার কলাকুশলীদের অভিনন্দন জানাই, এবং গপমিরের ঠেক আরও অনেক বড় হোক। কনগ্রাচুলেট বলতে, আমি যখন প্রথম সানডে সাসপেন্স মীরদার আগের কাজ শোনা শুরু করি, তখন আমি প্রথম প্রেম করতাম আমার জীবনে। তো এখন সেই প্রেমিকার বিয়ে হয়ে বাচ্চা হয়ে মোটামুটি তিনি অনেক কিছু হয়ে গেছে তার জীবনে, এবং মীরদার একটা নতুন চ্যানেল খুলেছে। তো আমি সেই মেয়েটিকে তার মেয়ে হওয়ার জন্য এবং মীরদাকে নতুন চ্যানেল হওয়ার জন্য একসাথে কনগ্রাচুলেট করতে চাই। প্রচণ্ড ভালো অ্যাকমপ্লিশমেন্ট, এবং মীরদা দীর্ঘদিন ধরে আমাদের রেডিওতে ছিল, তারপরে বেরিয়ে এসে নিজের এই প্রচেষ্টা, এবং অবভিয়াসলি মীরদা এবং তার টিমের প্রচেষ্টা, এটা 1 মিলিয়ন ইজ আ ম্যাজিক্যাল নাম্বার। এবং অনেক শুভেচ্ছা মীরদাকে এবং গপমিরের ঠেককে, এবং আশা করব এরপর 2 মিলিয়ন, তারপরে আস্তে আস্তে বাড়তে। মীরদা দেখছি একটা নতুন টি শার্ট বানিয়েছে যেখানে এখানে স্ক্যান কোড আছে আর কি, হ্যাঁ, সাবস্ক্রাইব করার জন্য। এটা খুবই ভালো লেগেছে আমার। তো আমি বেসিক্যালি আমার মীরদার এই ওয়াকি ব্যাপারটাই আমার বরাবরই ছোটোবেলা থেকেই ভালো লেগে এসছে। এবং আর সবার থেকে মজার বিষয় হচ্ছে, ভালো লাগার বিষয় হচ্ছে,
যে এই 1 মিলিয়নের যে সাবস্ক্রিপশন হয়েছে তার মধ্যে একটা প্রজেক্টে আমিও ছিলাম। তো সেক্ষেত্রে রঘু ডাকাত রায়মল্লতে আমি অনির্বাণ করেছিলাম। তো সেক্ষেত্রে বিং আ পার্ট অফ ইট প্রচণ্ড ভালো লাগছে এবং আই উইশ দেম অল দ্য বেস্ট। মীরের গল্প মীরের থেকে একেবারে জমজমাট চলছে। আমি নিজেও এখানে এসেছি, অভিনয় করেছি একটা গল্পে, এবং তখন আমি যা দেখেছি ভিউয়ার মানে লিসনার্স রেসপন্স, মানে মীরকে সবাই কত ভালোবাসে, মীরের কাজ সবাই কত ভালোবাসে, আর একবার নতুন করে প্রমাণ হয়ে গেছে। মানে প্রত্যেকটা গল্পই পড়া গল্প, তবু আমরা হুমড়ি খেয়ে শুনছি। এটা একটা নতুন, যে মানে আমাদের মধ্যে যে এখনও সেই সাহিত্যের খিদেটা আছে, দেশীয় সাহিত্য বিদেশি সাহিত্য না হলে 1 মিলিয়ন হয় না। আমি নিজে 3টে গল্পে এই নিয়ে পারফর্ম করেছি এবং আমি করতে করতে বুঝেছি যে, এবং প্রতিদিন তার যেভাবে ব্যাপ্তি ঘটছে, সত্যি এটা পাওয়া মানে চেষ্টা করলে, যে আমরা বলি না লোক নাক সিটিয়ে নিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে সাহিত্য থেকে, কোথায় তাই? এটা তো সেই সাধারণ হাহাহিহি করার জায়গা নেই। যে গল্পগুলো নিয়ে কাজ করা হয়েছে, সে গল্পগুলো রীতিমতো মানুষ গোগ্রাসে গিলছে। এইটা বোধহয় মীরের একটা নতুন করে বাঙালির জন্য আবিষ্কার। দারুণ খুশি। আমি মীরকে একটা কথাই বলেছি যে মীর কিছু লক্ষ্য নয়, মানে সাম মিলিয়ন অর সামথিং, এটা কোনো লক্ষ্যই হতে পারে না। আমাদের লক্ষ্য অন্তরিক্ষ, আর সেই দিকেই আমরা এগোচ্ছি। আমাদের সকলের বিশ্বাস যে আমরা আরও আগামী দিনে দারুণ গল্প মীরের মাধ্যমে দিতে পারবো। আর এখানে সবথেকে যেটা ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে যে ওর রেঞ্জটাকে এত বড় বাড়িয়ে ফেলেছে, যে নানান রকমের গল্পের রেঞ্জ। এই জিনিসটা অডিও স্টোরিতে মিসিং ছিল, আর সেটা গল্পমীরের থেকে এসে প্রচণ্ড এনজয় করছি আমরা। যারাই কাজ করছি প্রত্যেকের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের প্রত্যেকে এক্সাইটেড, এবং আমাদের সমস্ত শুভেচ্ছা রইল মীরকে। আমরা ডেফিনেটলি আগামী দিনে আরও ভালো গল্প উপহার দিতে পারবো বলে আমার মনে হয়। গল্পমীরের থেকে সাকসেস মীর তো অবভিয়াসলি সে তো মীর আমাদের ইজ রিয়েলি মিরাকেল, এবং তার সঙ্গে ওর যে টিম আছে বাকি সকলে যারা রিসার্চ করার পরে তারা আমাদেরকে কনসিডার করে, এই যে টিমটা হার্ড ওয়ার্ক আছে, আমরা জানি কতখানি কষ্ট, কতখানি কাটিয়ে পিছনে আছে। এবং আমি প্রথম থেকে বলে এসেছিলাম, আই এম ওয়েটিং ফর দ্যাট 1 মিলিয়ন, ওয়েটিং ফর দ্যাট 1 মিলিয়ন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।